আচ্ছা টান তো মাথায় হয়ে গিয়েছে নাকি ভাই টানো হ্যাঁ ভাই টানো বড় ভাই টানো বড় ভাই টানো টানো বড় ভাই টানো লাহে লাহে যাক কঞ্চিটা ফেলো কঞ্চিটা দাঁড়া পড়া আর ওই না টানো আরে কই ভাই দিয়ে বালা ভাই দিয়ে দিতে হয় এদিকে একজন চালার জন্য ওরা দিয়ে বাবাদের বোতল না তো পরিশ্রম করা পুকুরের জলটা পরিষ্কার হয়ে গেল ও চলে ও জলটা জ্বালা পড়েছে রে আরে খাট নেই গেল নাকি দাদা খাট নি মানে এ কষ্ট লাগি দাও না পালাবে জায়গাটা চুরি করতে ওটা ভয় লড়ছে না খাই আরে বলে জলের মধ্যে কানাচ্ছা চলে কি তো এই গেল ছিল তোর অন্য জাল হলে জড়ি ওই পাশে জাল নি ওই ক্যালবাটা এই থাক থাক হাড়ি করে নিয়ে আসি যা ফড়া আর বাড়ার ভাই যা ও তো পালাবে বাড়া কোন ভাই আমি তো তোমার বেশ খাই দাও ভাই হ্যাঁ তো ভয় পাই আরে জাল পড়বে এই মারে টানো বড় মিলে ছাড়ি বলার ভয় পাই এই মারে টানো মার যা হবে না ওখানে গিয়ে জাল তুলে মারছে ওলাই হারু নেই এই ভলা আরে যা আরে তুই যা বড় বড় করে ইয়ে মারছিস এই খেলটা মারতে ভাত আর জিসিবি নেই কি সব পড় গেল নাকি ভারী লম্বা তো ওটা ঢ্যামনা তো ভারী লম্বা জানার দায়িত্ব রয়েছে যে মানুষগুলো খুব ভালো আমার ছেড়ে দিয়েছে অক্ষাই চলে এসো ও বানা ঢ্যামনা থেকে ওইখানে ঢ্যামনার মতো দাঁড়িয়ে বেরিয়েছে এইখানে জেগে দেওয়া বলে তাই যেতে পারলে না পারে যেতে পারছিল না তাহলে তোমার ভূত দিয়ে ভালো তুই চলে গেলি ওই দিকে জারির তলাতে ঢুকিস তুই এদিকে আরে জেলে নিয়ে এক জায়গায় আমরা যাব আমরা চলে আসে তোরা বাচ্চা আমরা এখানে বেশি যাওয়ার দরকার নেই তো আজ আমরা সুযোগ করে আমরা সুযোগ করে আমরা ওই দল চলে গিয়েছি আমরা কি জানবো না 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 জাল আগে আমরা সুযোগ করে দাও এলো এলো এটা তুলে ওর বানে জালটা না কেউ আছে দা এলো হলো মার করে দেব জলে আবার এক কুচি হবে না কোন দিকে ছাড়ি দেবো কোন দিকে ছাড়ি দে আছি জাল দেয় এক নম্বর জাল হ্যাঁ জাল লাগলে কোন মাছ উঠবে মা বম্বে যে কটা এসে সাপের বাচ্চা ভাঙের বাচ্চা হাটুগুটু দিনদার মা সব চলে যাবে নাকি এই চলো
আর ঘোড়ার সাথে গাছটা ভয় করে দাঁড়াও গুলমার এই অত ভয়ের কি আছে না বার করে দিস এই দাদার সন্তান পার্টিতে নিয়ে চলে যাবে তোমার শান্তি ভয় না দাদা বললে বুঝলি না কথা বললে এসে মারো টান মারো টান আছে শিলারাম দেখেছি নাল ধুরা না এগুলো মনে হবে না হ্যাঁ আলে ভয় করলি ভয় এই শিশির এখানে ধরে ফেলছে লাল ধুরা কামড়ে দিস না তুমি এখানে কেউ কামড়ে দিস আরে লাল ধুরা কামড়ে দিস না চল বাবা সুদা খুব বিদ্যি রাজদা চালবা না দাঁড়াও মাথা মাছ থাক হ্যাঁ তুই দেখো কি ব্যাপারটা চেষ্টা দেখো এই যে গাড়িটা দিকে নিয়ে আসছে না এই দিক থেকে জালটা ওইদিকে টানা দরকার ছিল। এই ওকে গাড়ি কোথায় রেখেছি এখন দেখার ইচ্ছে করিনি ওই লাপাইতে গরম দেখা যায় না ঠিক দুহারি হবে ঠিক দুহারিতে হবে হয় না নামবো না মাছ বলবো মাছ ধর না সব নামলে কি করে হবে একবার হাড়ি একবার নাম দেব একবার আমি হাড়ি বই দিতাম আবার নেমে কি করব এটা নামতে তোকে তো দাইতে করছি আর আসতে হবে না কাজ অনেক কেটে দিলাম এই ছেড়ে ওই আসি তারপর সন্ধে তুমি বাইরে কি করতে নদী কি করতে হবে একদম ভালো আছো আমি নাম না সেটা টাকা আনতে হচ্ছে কি করবি হাত পিছে মাথা করে আসি যাই সবজি মাছ নিয়ে সবজি নেবো আগে মাছ আরো চলো ওই মাথায় যাবো একদম ভাই ধরি এই রাজুদা তুমি সরে যাও দুধ মুখ দিয়ে আসি একটা আজ আমার একটা ওল মাছের দরকার ছিল রে বুঝলি আর সে আমাদের সঙ্গে দু নম্বরই করে করবে তোদের সঙ্গে দু নম্বরই করবে আচ্ছা তাহলে একদম তোমার সঙ্গে করবে না আমি জানি কোটিপতি আছে কোটিপতি 1 কোটি হয়েছে মাল রাজুদা ওর হাতে জলটা তুমি ধরো দুই জল নামো জায়গায় আছে সবটা নাও হ্যাঁ তুমি ছেড়ে দাও আচ্ছা শোধ লাগাবো সেটা তুমি এখানে ছাড়ো এখানে কি শোধ দাও আস্তে আস্তে আর জালে কোষ নামাও যাও জালো মাথায় মাথায় কত জাল ধরবা হ্যাঁ হ্যাঁ লাও 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 আগে মাথাটা নিয়ে ভাই আগা মাথাটা তুমি জয়েন করে ধরো শ্রদ্ধা দিয়ে বাইরে দিয়ে সত্য লাগাও নাহলে মাছ বেরিয়ে আছে নাহলে মাছ পালাবে কতখানি মাছ চললে তুমি বলে দিলাম কেউ যায়নি ওরকম করে না মানে ভাইরা কোকে যে মারছো মেরে দেবো চলো ওটা না আস্তে আস্তে এই জলটা কষতে হবে এই জলটা কষতে হবে আস্তে আস্তে কাজের লোক বুঝানো লাগবে না চোখে দেখে কাজ করানো তাহলে তোমার হাতটা ঠিক করে ধরেছ আমার ধরা আছে দাদা ওর হাতে জালটা গুটানো আছে এই জালটাকে বাইরে ফেলো এই জালটাকে বাইরে করো আস্তে আস্তে তুমিও গুটাও না কিছুটা আমার হাত থেকে জাল লাগবে না আমার হাতে জাল দিয়ে জালটা কষে ফেলো মাছ যাবে কোথা দিয়ে দেখতে সে তো কষ্ট টানে যাও মানে দুটারা এইখানে এসে ইয়ে মারাচ্ছি দেখছি দেখ কত ব্যস্ত হচ্ছে তুমি না তোমার মাথা গেল
আগল পাগল সব বড় কাজ আমাদের আগল পাগল বুদ্ধি কম সেই জন্য সব কাজ। এটা মাছ পাতা চলে যাবে মানে ওই কোণে আরো বড় ভাই খালি ফেলে দেবে ব্যাপারটা দেখলে মাছ আরো ফ্রেশ হয়ে যাবে। এইটা এরকম করে কষে মাছ আর অল্প নয় এই জালটাকে জাপান থেকে না জাপান থেকে এসেছে সত্যি জাপানে মানে আমাদের ইন্ডিয়া পাওয়া যায় আগে বানাইতো না এখন বানায় আগে প্রথমে তো জাপান থেকে চায়না জাল এক জায়গায় জাল এক জায়গায় বেঁধেছে কাঠি এক জায়গায় বেঁধেছে চায়না কিনে নেবো 30 টাকা খেলনা ওটা পানি উঠেছে দেখ আস্তে আস্তে রাজু তো তুমি ফুটে পারবো না এইটাকে আস্তে আস্তে একটু একটু করে জালটা আসে না জাল আরে যেটা ধরে থাকো এতক্ষণ তো দাঁড়িয়ে ছিল একটু সবুর করো। ও খুব ব্যস্ত মিটিং আছে না এক প্লেট মিষ্টি পাবে মিষ্টি বড় কথা না দায়িত্বটাই বড় ওই মিষ্টির লোক আর কিচ্ছু না সব দেবে কোথায় ভুজিয়াটা ঠিক আছে ওটা পার্সেল দিয়ে দেয় আমি ওই সময় মধ্যে নেই বিরিয়ানি দিলে যেত। বাদ শোনা অনেক ভাই ঘুরছে ও যেদিন ডিম বাদ দিব সেদিন যাবো। ভালো দিতে সব চলে আসছে এদিকে এবার বেঁচে নে। আর ভাই ও কিছু নেই ওইসব দেখবা না অত দেখলে ওইসব লজ্জা করবে ওইসব দেখবা না ওইসব দেখলেই খারাপ জিনিস বুঝছো না দেখলে চোখে না দেখতে পারলে আরে মানে মানুষ খুলি দি হ্যালো আর দাম বলা পুরা মাল তো দিবানা ভাঙ লাগবে না এই বাচ্চাগুলো ফেল দিই নে আর ময়লা নেই মায়ে ওকে মা এরকম করে ওইদিকে যা পাক নেই কাদা নেই কিছু নেই যে উঠেছে দেখা দেখা আত্মাটা শান্তি পাক এই যে সোনামণি এই যে কেমন সাজাইছে ও ছিলই তো ওইটুকু বড় ওই লোক দেখালো এইটুকু আসিস টাকা এইটুকু করে বুঝবো বেরিয়েছে এতদিন মেলা বেরিয়েছে আরে খাবার দিন নাকি মারা খাবার দিলে মারা মারা দিবার না মোড়া দালি বিনা পয়সা মোড়া দালি ঠিক বেরিয়েছে এটাকে ফ্রেশ করে দিয়েছে এটাকে এইখানে মোড়া দালি আল্লাহর নামে ফেলে দিতে বছর শেষে এত টাকা চাই কি গেল কাপলা মাছ কাটা বললাম কাপলা না খা এই দেখতে পুরে মা টানলে খেতে পারে কি গেল কি গেতে গেল অস্ত দেরি গেল এমনি কাল থেকে ছেলেরা আগামী কি যাচ্ছি কপালে চোট পেয়েছে এটা বড় নিয়ে মারো আরে মা ওই খাওয়া করতে করতে তবে বাস খাতা করে বাসা হয়ে যাবে ওগুলো একজন মাছ তুলতে লাগো জল আছে গাড়িতে আল্লাহর নামে জল করি আনা দেখছে না বগি দাদি কাটছে না বড় আব্বা না তোর বড় আব্বাই কান্টিকাল ফেলেছে গেছে তাই নাকি বড় আব্বা ঠিক ফেলেছে কান্টিকাল ভোরবেলা জল কোথায় পেলি ভোরবেলা জল করেছে নাকি যারা ইয়ে থেকে করলো ঘাট থেকে হ্যাঁ ভোরবেলা সিঁড়ি থেকে তুললো তুই তো ভিডিও বানা তুলে দিয়েছি তোমরা বেশি বকো বলে আমরা বকলাম আমি মানলাম আমরা নাই বকলাম সত্য বড় আব্বা কানে বল তোর মরে খাবলা মাছ আছে মাছ আছে মাছ নেমে যাবে না মাছ খাই না মাছ নেমে উপরে উঠে বসে থেকে দেখি ঘুমিয়ে নেই অনেক আমার মাছ চালাবে ভালো কথা একটু দাম দাও ভাই আরে ছেলে তো তুই যে করা থেকে তুই চুলকুনি মারা
তুই ওখানে বসে থাকবি কেন? ইয়ে মাছ ছিল, যে মাছও ছিল স্যার। মাছের বন্ধ মাথায় চালাবি। তোরা এদিকে তোর 12:30 যদি না বাজায়, এখানে বাজাবো। 12:30 কাল আমার মাছটা কিনবে। সবাই মিলে এক কাজ করো না। যার যার কাছে এসে করবি। আপনি লোক ভালো পেয়েছিস একটা। না, সত্যি ভালো লোক তুমি। এখন কাজের লোক। কেন? এই যে তুমি যে কাজ করলে, সত্যি কাজের লোক। বললে বড় এসব করবে না। না, না করবে না। মাথায় সব বড় আসুক। ওই দেখছেন একটা পোশাক উপরে। এই, আসি সত্যি তো। এই। তোর হেলমেট হচ্ছে না? যাচ্ছি। সব সময় আর কি মানা না? করে দিন আনতে বলছি। আরে কি তোমার কাছে ধরবো? ধরা লাগবে সাইকেলে না। জয় কোন থেকে মাছ করবো? তুই ওখানে লাট সাহেব বসে। এই হারিনি ওই কোণে কোন দিয়ে মাছ করবে। সবাই কিছু ঢেলে দে, আর 2 টাকা কথা যাবে না। না না খাওয়া হবে। এই কোন ট্রেন নিতে হবে? না ওই দিকে দে। ফেরে সেই ফেরে। দাও দিবানা। না দাঁড়া। ওই কোন দিকে হই? আরে এই না মাছগুলো নিয়ে গেছে। ওকে টাইমতে বলে দিচ্ছি। আমি টাইম তৈরি করে এই আছে। মিথ্যি যত বেশি লিয়া ভালো। ওই হাটে কাটে। আর একটা দুটো পুকুরে থাকে। জানলামি দে। জানলামি জাল ছিড়বে। জাল নামা নিয়ে চলে আসবে, তুমি জানো? দেখি দিচ্ছি যাবে না, এই নিয়ে নাও। তাই নাকি? হ্যাঁ নামাজ পড়তে তো যাও। আরে নামা জাল রে। বললাম জাল নামিয়ে দিতে, ওরা কোন কথাই শোনে না। আমার পা পড়লো জাল নামা। জাল ওদের কোনচিতে যেতে আছে পড়া। বলছি কোথায় কোনচিতে বেঁধে আছে? ওই গরু সব কোনচি। কোনচি বাদলে ওইখানে আমরা যা কাজ দিলাম না চলে আসবে। আর ওটা নাও, আর বেশি লাগবে, 8 আনা লাগবে না। মেলা লাগবে স্যার। তোমার বাগান বলছি জানি দুনিয়ার বাগান কোন বাগানে দিচ্ছি আমি করাই নাতি না একই পালিয়ে গেল তো সকালবেলা মনে করা রাখছিল মিটিং মাথায় মার নেই তারপর যাবি সুর করে বলছি আবার এখন হয়েছে তরুণের মতো কথা একদম তরুণ মুখে বলা না কিন্তু চলে যাবে ঠিক ফাঁকি ঢালাই তাই ওরা মেশিন ফেললে ওকে দুটো সাইকেল নিয়ে নিবি ও জানে তো মোটি না আগে বাটা দুটো হয়তো হবে না কেউ মরবে না তোমার থেকে আমার তোমার থেকে টেম্পার বেশি আছে মারা 7 টাকা দিন জল দেখছি ওই গ্লাস কাপটা থুই দিবা আর হাতা হাতা চাপাবি বলা গ্লাস কাপ ওই দেবে সব চলে যাবে তোমার মালিক তুই গ্লাস হাতে খাবি ঠিক আছে দাদা উঠছে গ্লাস কাপ এখানে এসে হারিতে গেছে ধরো ধরো একটু ধরো বলা হাতটা বাড়াও গিলাস কাপ খাবা গ্লাস কাপ হাত না খেয়েছো গ্লাস কাপ পছন্দ হবে না তো ধরো একবারে শেষ হ্যাঁ আমি গাম জাম জানাই নিয়ম কি করে আর যা এই যাতা সময় মাল লাগবে তোমার দিচ্ছ না সে লাগে পিছনে টাকা দিবি কোনো সামনে টাকা দিতে হবে না একটা দামে দিলেই হবে ওই হাইডা ঠেলে দেবো না ফট করে কত পারে যেটা বার করলাম তোমার ভিডিওটাকে বার করবো আমার তো এদিক দিয়ে হাতটা পেতে দিই হ্যালো হ্যালো ও
ওই মাথায় চলে যাও। যেদিনকে ধরা পড়বে সেদিনকে দেবো। না না ওইসব বাদ দাও, সেলফির কথা বলতে ঢোকে সবসময়। সেলফি করবে না, এখন কে করবে? অত থাকা যাবে না। দেখালে নাই শুনি কিছু বলি না। আর ঠান্ডা ফান্ডা করছি, ব্যাপারটা বুঝতে এমনি যা করে করুক, বদমাইশি বুদ্ধি না করলে না না ওই ঠিক আছে, ছেলে বিয়েটা তো আসার দেওয়া দরকার। আগে ইনকাম করুক, তারপর তো দেবে। আরে যারা ইনকাম করে তাদের বিয়ে হয় না। তিনটায় কাজ মারি বিয়ে মারাবে। একটা কাপড় দাম হচ্ছে 2,500-3,000 টাকা। এখন মাসে 2-10,000 টাকা ইনকাম করে বিয়ে মারতে হবে না। সে আমি হোক আর তুমিই হোক, তখন আমরা বিয়ে করেছি বলে বিয়ে হয়ে গিয়েছে। বিয়ে হতো না এখন। এখন মেয়ের বাবা বলছে, শোনো, মেয়ের বাবা যাচ্ছে মাথায় একটা চুকা নিয়ে আর একটা হ্যাঁ? জলের বোতল নিয়ে, তাও জলের বোতলটা অরিজিনালি কথা, এখন যে মেয়ের সংকট। তুই তো ফেলে দিয়া সেই বোতল নিয়ে যাচ্ছে নিরাতে। আর যখন ছেলে দেখতে যাচ্ছে, ছেলে কি করে? বলছি ছেলে ভালো চাকরি একটা কাজ করে, তুই বলছি কোম্পানির কাজ, ও হবে না। আর মেয়ের মা তার আগে বলে দিচ্ছে, ছেলে যদি চাকরি না হয় ভুলিও না মারা, মেয়ে ফেলে দেবো কেটে। ওই বাড়ি ঘর আমার শ্বশুর বাড়িতে যে বাড়ি ঘর দেখেছিস তো? চলে গেল? হ্যাঁ আমার শালা হ্যাঁ, ও আর থাকে বলা গেলে। হ্যাঁ ও কিন্তু 10 টাকা নিয়ে পাইনি, কিন্তু নিজে খেতে করে। ও দিনে 700-800 টাকা ওর ইনকাম আছে আমার শালা। বিয়ে ঠিক করা বিয়ে হয়ে গেল। হয়ে গেল। আমি বলা পালিয়ে নিয়ে চলেছি, আমার শ্বশুর তাই বলে আমার কারখানায় গিয়েছে খোঁজ নিতে। আজ থেকে 10 বছর আগে মেয়ের আমার বাবা মায়ের বলছে বলেছে, আমি শ্বশুরকে কত কাজ আমি করে পাই কি 10 করে নিয়ে দেবে 12,000 পেতাম। আমার শ্বশুরকে আমি বলে দিয়েছি যে 8,000 পাই। এবার শ্বশুর 8,000 টাকাটাই শিওর নাকি আমার জানতে কিন্তু আমার মালিকের কাছে বোঝো ব্যাপার। দিয়ে বলা মালিককে গিয়ে যেই বলেছে যে আসিস কত মাইনে পাই, বলছে ও যা 12,000 পাই। বলছে এখানে আর তার মানে কি না, এটা হয়ে গেল। এটা হয়ে গেল। আমারও টাকা ছক দিয়ে যাও। ও ছকে তোমার ওখানে নোংরা আছে, হবে না। ওটা একটু নোংরা ফোংরা আছে। দেখে ওই তো শিশির নিয়ে গেল, তুই দেখে যে আমার শ্বশুর